টানা ৬ সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতের পর যুদ্ধবিরতির পথে ইরান যুদ্ধ। কেবল বিরতি নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে ১০ দফা চুক্তি। যুদ্ধবিরতির খবরে যখন বিশ্বজুড়ে স্বস্তি বইছে, ঠিক তখনই আবার নাটকীয় বার্তা নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। টানা ৬ সপ্তাহ ধরে চলা সংঘাতের পর যুদ্ধবিরতিতে গড়িয়েছে ইরান যুদ্ধ। তবে যুদ্ধবিরতির ১০ দফা চুক্তি নিয়ে আবার উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। সেসব চুক্তিকে স্রেফ ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, দ্য নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএন এর মতো প্রথম সারির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। তার মতে, পর্দার আড়ালে কোনো বাস্তব আলোচনার প্রতিফলন এই প্রতিবেদনে নেই, বরং এটি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টাকে পঙ্গু করার একটি পরিকল্পিত অপচেষ্টা মাত্র। ট্রাম্পের এই আক্রমণাত্মক ভঙ্গি ইঙ্গিত দিচ্ছে হোয়াইট হাউস এখনই তেহরানের প্রতি নরম হওয়ার কোনো মুডেই নেই। যুদ্ধের মেঘ কাটেনি, এই কথাটির মধ্য দিয়ে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন রণসজ্জার বর্ণনা। তিনি ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের দানবীয় যুদ্ধজাহাজ, আকাশ কাঁপানো ফাইটার জেট এবং প্রশিক্ষিত সেনাদল ইরানের ঠিক নাকের ডগায়, অর্থাৎ আশেপাশেই অবস্থান করবে। এই অবস্থান ততক্ষণ পর্যন্ত বজায় থাকবে যতক্ষণ একটি বাস্তবসম্মত এবং নিশ্ছিদ্র চুক্তি পুরোপুরি কার্যকর হচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ট্রাম্পের হুঁশিয়ারি ছিল আরো ভয়াবহ। তিনি স্পষ্ট করে বলেছেন, যদি কোনো পক্ষ চুক্তি মানতে অস্বীকার করে বা সামান্যতম বিচ্যুতি ঘটে, তবে ইরানকে এমন এক অভূতপূর্ব মাত্র সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে যা ইতিহাসের পাতায় আগে কখনো দেখা যায়নি। ট্রাম্পের এই অনড় অবস্থানের পেছনে দুটি প্রধান স্তম্ভ রয়েছে। প্রথমত, কোনোভাবেই ইরানকে পারমাণবিক শক্তির অধিকারী হতে না দেওয়া। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথকে নিরাপদে রাখা। যদিও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২ সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের সাইরেন এখন আর শোনা যাচ্ছে না বললেই চলে। বিশেষ করে তেলবাহী বিশাল সব ট্যাঙ্কার চলাচল প্রায় বন্ধ রয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে রক্তক্ষরণ ঘটাচ্ছে। অথচ যে ১০ দফা চুক্তি নিয়ে গুঞ্জন ছড়িয়েছে তার সারমর্ম ছিল বেশ চমকপ্রদ। সেখানে দাবি করা হয়েছিল, যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে সব কঠোর নিষেধাজ্ঞা তুলে নেবে এবং ওই অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করবে। বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি একটি নির্দিষ্ট মাত্রায় সচল রাখতে পারবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।